নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সহজ সরল রেসিপি, যেটা খুব চটজলদি করে নেওয়া যায়। রুটি ভাত সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে যায়, খেতে খুবই সুস্বাদু, একদমই কোনো খাটনি নেই। ঝিঙের তো আপনারা অনেক রকম রেসিপিই খেয়েছেন, তবে এরকমভাবেই আপনারা ঝিঙে ভাজা করে দেখতে পারেন। কিছু টিপস আমি এতে দেব ঝিঙেটা ভাজার জন্যে। একবার এরমভাবে করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে 3-4 টুকরো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর আপনারা দেখুন ঝিঙেগুলোকে ভাজার জন্য কিরমভাবে কাটতে হবে। খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে সবুজ সবুজ না লেগে থাকে, তাহলে কিন্তু মুখের মধ্যে খটখটে লাগে, আপনারা জানেনই। ভালো করে ঝিঙেটা খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর ঝিঙেটাকে কিন্তু গোল গোল করে কাটবেন না, ঝিঙেটা পেট বরাবর লম্বা করে কাটবেন। আর এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন খুব পাতলা ঝিরিঝিরি করার দরকার নেই, একটা সাইডে মোটামুটি 5-6 টুকরো করলেই এনাফ। দেখতেই পাচ্ছেন এরকমভাবে কেটে নেবেন। সবজি কাটার ওপরও কিন্তু ডিপেন্ড করে রান্নার টেস্ট, তাই সবজি কিন্তু যেমন তেমনভাবে কাটলে হয় না, যে রান্নার জন্য যেরকমভাবে কাটা প্রয়োজন সেইভাবেই কাটতে হয়। আমি ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। 500 গ্রাম ঝিঙের জন্য আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি আগে ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এগুলোকেও কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নেব। এই রান্নাতে খুব একটা বেশি উপকরণ লাগে না, 2-1টা উপকরণেই কিন্তু এই রান্নাটা হয় এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এরকমই ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আপনারা বটির সাহায্যেও কাটতে পারেন। পেঁয়াজগুলো ঠিক এরমভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। পেঁয়াজ কিন্তু খুব বেশি মোটা করে কাটলে হবে না, পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটতে হবে। এরপর আমি কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। একটু সর্ষের তেল যদি বেশি দেন তাহলে টেস্টটা ভালো হয়, কিন্তু আপনারা যদি হেলথ কনসাস হন তাহলে অল্প তেল দিলেও হবে। তেল গরম হয়ে গেলে কোনো ফোড়ন দেওয়ার কিন্তু রান্নাটাতে প্রয়োজন নেই। গরম তেলে কোনো ফোড়ন ছাড়াই যে পেঁয়াজগুলো আপনারা ঝিরিঝিরি করে কেটে দিয়েছেন সেই পেঁয়াজগুলো দিয়ে দেবেন। পেঁয়াজগুলো কিন্তু আপনারা হাই ফ্লেমে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না ওঠে। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য পরিমাণে উল্টে পাল্টে নিলে হবে। তবে এই সময় কিন্তু কোনো প্রকার নুন বা হলুদ দেওয়া চলবে না। পেঁয়াজটা হালকা ওলটপালট করে ভাজা হয়ে গেলে যে ঝিঙেগুলো আপনারা কেটে রেখেছেন আগে থেকে, সেই ঝিঙেগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই মিডিয়াম বা লো করবেন না, গ্যাসের ফ্লেম এখানে কিন্তু আপনাদের হাই রাখতে হবে। কেননা আপনারা প্রত্যেকেই জানেন ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে, তাই মিডিয়াম অর লো করলে কিন্তু জল আরও বেশি ছাড়বে। এমনিতেই আপনারা লক্ষ্য করবেন যে গ্যাসের ফ্লেম হাই রাখা সত্ত্বেও কিন্তু কিছুক্ষণ পর এই ঝিঙে থেকে জল ছাড়তে লাগবে। তাই আপনাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, জল ছাড়া অবধি আপনারা কিন্তু এই ঝিঙের মধ্যে কোনো প্রকার নুন কিংবা হলুদ দেবেন না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাই ফ্লেমে রেখেই খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। আমি এই ঝিঙের মধ্যে কিন্তু কোনো প্রকার নুন বা হলুদ দিইনি। নুন না দেওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন কীরকম মানে জল ছেড়েছে, কড়াইয়ের তলাতেই জলটা খুব ভালো মতন দেখা যাচ্ছে। এই জলটা ছাড়ার পর কিন্তু আপনাদেরকে হাই ফ্লেমে এই জলটা কিন্তু শুকাতে হবে।
তাই আপনারা কিন্তু এটা লক্ষ্য রাখবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত জল বেরিয়েছে কড়াইয়ে, মানে নিচে দেখাই যাচ্ছে ঝিঙে থেকে জল বেরিয়েছে, কিন্তু ঝিঙে থেকে জল বেরোলে তার সাথে সাথে কিন্তু ঝিঙেটাও মজে আসছে, ঝিঙের পরিমাণটাও কমে গেছে। ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এই শুকানোর পরেই কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, আর এই রান্নায় আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি, এবং কাঁচা লঙ্কার থেকে এই ঝিঙে ভাজাতে কিন্তু বেশি ভালো লাগে ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কোনো কাশ্মীরি লঙ্কা এখানে ইউজ করছি না, আমি তাই দিয়ে দিলাম 1 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন। আমি কোনো কাঁচা লঙ্কা দিচ্ছি না, যদি আপনারা ইচ্ছা করেন কাঁচা লঙ্কা দিতে পারেন। তবে ঝাল লঙ্কার গুঁড়োই কিন্তু যেরকম দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। এরপর ঝিঙেটাকে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মোটামুটি 5-7 মিনিট মতন খুব ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ঝিঙে ভাজার নিচ থেকে এবার তেল ছাড়ে। তেল ছাড়া অবধি ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই ঝিঙে ভাজাটা একবার করে দেখবেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে পারেন, কিংবা রাত্রিবেলার রুটির সাথে তো খেতে পারেনই। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে ঝিঙেটা কত অল্প পরিমাণ হয়ে গেল এবং রঙটাও কত সুন্দর এসেছে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সবার মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো, আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আজকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা, তাই আপনাদের সবাইকে জানি শুভ দেবীপক্ষ।